আজ আমি নিরামিষ লাউ রান্না করব, খুবই স্বাদ হয় এভাবে নিরামিষ লাউটা রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি লাউটা রান্না করতে চলে আসলাম। আমি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর লাউটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যে এরকম করে নিয়ে আমি একটা হাঁড়িতে করে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব এখানে কাঁচামরিচ, ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আর মরিচের গুঁড়াটা দিব না, কারণ কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়া দিতে হবে না। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি এখন তেল দিয়ে দেব, দিয়ে দিয়েছি তেল। দিয়ে আমি লাউটাকে ঢেকে সিদ্ধ করে নেব, মানে তারপর আমি বাগার দিয়ে নেব আর কি। আগে সিদ্ধ করে তারপর বাগার দিয়ে নেব। আর কাঁচামরিচটা এখানে বেশি দিয়েছি, দেখতে পাচ্ছেন, কারণ এই কাঁচামরিচটা একদম ঝাল নেই, তাই বেশি দিয়েছি। আপনারা আবার মনে করবেন না যে লাউয়ে এত কাঁচামরিচ দিয়েছে, লাউয়ে তো ঝাল মানায় না। আসলে এই কাঁচামরিচটা একদম ঝাল নেই, একদম আবাত্তি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমাকে নতুন করে ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তো লাউটা সিদ্ধ হয়ে গেছে, আর লাউটা একদম কচি ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে লাউটা নিরামিষ রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। আর আমি একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, নিয়ে একটু তেঁতলে দিচ্ছি লাউটাকে, এতে করে বাগার দেওয়ার পরে খুব ভালো লাগবে খেতে, কারণ খুব সুন্দর মিশে যাবে বাগারটা। সেজন্য আমি কিছু লাউ আস্তে আস্তে থাকবে আর কিছু তেঁতলে দেব, এভাবে কিন্তু খুব স্বাদ হয় খেতে। তো তেঁতলে দেখুন, তেঁতলে নেওয়া হয়ে গেছে, কিছু আস্ত আর কিছু তেঁতলানো, খুবই টেস্ট হয় খেতে। এখন আমি বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4টা শুকনো মরিচ আস্ত দিয়েছি, এটা ঝালের জন্য না, শুধু ফ্লেভারের জন্য। আর ঝালের জন্য দিতে হলে মাঝখান থেকে চিড়ে দিতে হতো, আমি আস্ত দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে এখন এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নেব আর কি। এই বাগারটা দিলে লাউটা অনেক মজা হয় খেতে, মানে লাউটা রান্না করে তারপর বাগারটা দিলে খুবই মানে দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। এখন আমি বাগারটা দিয়ে নেব, এই যে সিদ্ধ করে রাখা লাউটা বাগার দিয়ে নেব আর কি। এই বাগারটার কারণে লাউটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। অনেকে একবারেই বাগার দিয়ে বসিয়ে দেয়, সেটাও ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় এইভাবে পরে আরেকটা বাগার দিয়ে নিলে খুবই টেস্ট হয় খেতে শেষে। এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব, যেন ধনেপাতার ঘ্রাণটা লাউয়ের গায়ে উঠে যায়। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে আছেন, আমার ভিডিওটা দেখতেছেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন নিরামিষ লাউ রান্নাটা কেমন হয়েছে, তবে দারুণ লেগেছিল খেতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।